নমস্কার বন্ধুরা, বুলার হেসেল অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত জানিয়ে আজ বানিয়ে দেখাবো ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে একটা অসাধারণ রেসিপি। সেজন্য আমি এখানে বেশ কিছু তরমুজের খোসা নিয়ে নিয়েছি। এখন তো তরমুজ সবার ঘরে ঘরে প্রায় রোজই খাওয়া হচ্ছে, তাই ফেলে দেওয়া খোসাগুলোকে একটু ভালো করে কেটে নিয়ে ওপরের সবুজ অংশটা ফেলে দিতে হবে, আর ভেতরের যে হালকা লালচে অংশটা রয়েছে সেটাও ফেলে দিয়ে এইরকম লম্বাটে শেপ করে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে একটা বড় বাটির মধ্যে সমস্ত তরমুজের খোসাগুলোকেই এর মধ্যে ঢেলে দিয়েছি। আর এদিকে আমি হাফ কাপ মসুর ডালকে ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই কারণেই। না হলে কিন্তু আর কোনো কারণ নেই। সেই ডালটাও এর মধ্যে দিয়ে দিলাম, আর এখানে ১০-১২ কোয়া রসুন আমি এর মধ্যে দিয়েছি এরকম গোটা গোটাই, কোনো রকম কুচি করারও দরকার নেই। আর এখানে দিয়ে দেবো ৪-৫টা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে আমি কিন্তু একেবারেই চিড়ে দিইনি, গোটা গোটাই রয়েছে, এভাবে দিলেই ভালো হবে। আর স্বাদ অনুযায়ী অল্প লবণও দেবো এখন, কিন্তু এটা রান্না করার সময় টেস্ট করে দেখে নিয়ে পরে কম বেশি করা যাবে। দিয়ে দিলাম এখানে ছোট চামচের ১ চামচ হলুদের গুঁড়ো, আর অবশ্যই ৩টে তেজপাতা কিন্তু দিতেই হবে। এবারে ভালো করে মিশিয়ে নাও বা না নিলেও কোনো ব্যাপার নেই, এটা পরে মিশেই যাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। তবে কতটা জল দিচ্ছি সেটা দেখে নাও। এখানে আমি প্রায় ১ গ্লাস মতন জলই আমি দিলাম, যাতে করে জিনিসটা পুরো ডুবে যায়। এরকম একটা বড় গ্লাসের, নরমাল যে গ্লাসে আমরা জল খাই সেটারই ১ গ্লাস জল দিয়েছি এবং ভালো করে মিশিয়েও নিয়েছি। এবারে এটাকে আমার সিদ্ধ করতে হবে। যদি রান্নার তাড়া থাকে তাহলে আমাকে কুকার ইউজ করতেই হবে। কুকার ইউজ করলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়, আর এটার খাদ্যগুণও বজায় থাকে। সমস্তটাই কুকারের মধ্যে ঢেলে দিয়ে দিলাম। এবারে কুকারের ঢাকনা আটকে মাত্র ২ টো হুইসেল দিয়ে নেব। এটা করতে তো খুব বেশি সময় লাগবেই না। ৩ মিনিটের মধ্যেই হয়ে যাবে। এবারে গ্যাসের ফ্লেম অন করে এটাকে বসিয়ে দিলাম। ব্যাস, এবার হতে থাকুক। এই ৩ মিনিটের মধ্যেও কিছু সবজি কাটাকাটি করতে হবে, সেটা করে নেব এই ফাঁকে। দেখো, ৩-৪ মিনিট বাদে আমি চলে এসেছি। খুব সুন্দর হয়ে গেছে সিদ্ধ। একেবারে গলেও কিন্তু যায়নি। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি এটাকে যে ফোড়নটা দেবো সেটা আমি অবশ্যই সর্ষের তেলে করছি। তোমরা ইচ্ছে করে সাদা তেলে করতে পারো। ২ চামচ মাত্র ছোট চামচের সর্ষের তেল দিয়েছি, ৪ টি শুকনো লঙ্কা দিয়েছি, হাফ চামচ গোটা জিরে দিয়েছি, আর সামান্য পরিমাণে 1/4 চামচ মতন আমি কালো জিরে ব্যবহার করলাম। এই ২ ধরনের জিরের ফ্লেভার যে কতটা সুন্দর হবে এটা খেতে। আর এখানে আমি ২ টো পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজকে এরকম লম্বা করে স্লাইস করে নিয়েছি। খুব ভালো করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এটার মধ্যেই। এই রান্নাটা যদি মনে করো আরও একটু তেল দেবে দিতে পারো, কিন্তু আমি এটার কোনো প্রয়োজন মনে করছি না। এটা বেশি তেলে রান্না করার কোনো দরকারই নেই। এতটাই সুস্বাদু আর টেস্টি খেতে এই রান্নাটা, সেটা কি বলবো। এর মধ্যে ২ টো টমেটোকেও আমি এরকম লম্বা করে ফালি করে দিয়েছি যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে তারপরেই কিন্তু। সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম জাস্ট ফর কালারের জন্য, কিন্তু এটা কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, নরমাল লঙ্কার গুঁড়ো। ইচ্ছে হলে দেবে, না হলে দেবে না। আর হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে একটু এই পেঁয়াজ টমেটোটাকে একটু কষিয়ে নেব। তারপরেই কিন্তু আমি ঢালবো সেই সিদ্ধ করে রাখা তরমুজের খোসা আর ডাল সমেত। পুরোটাই ঢেলে দিলাম। এখন কিন্তু পরিমাণটা বেশ থকথকে রয়েছে। এটাকে একটু পাতলা করতে হবে। কেননা এটা একটু একটু সময় তাকে ফুটতে দিতে হবে, সেই কারণেই। আর অল্প পরিমাণ হাফ কাপ মতন জল আমি কুকারটা ধুয়ে একটু এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে একটু ফুটিয়ে নেব। কি যে অসাধারণ টেস্টি রান্নাটা হয়েছে খেতে, কি বলবো। আর যদি একবার না ট্রাই করো না তাহলে জানতেই পারবে না। দেখো, আমরা খোসা তো ফেলেই দিই। আমার চ্যানেলে কিন্তু অনেক খোসার, মানে তরমুজের খোসার অনেক রেসিপি দেওয়া আছে। আমি লবণটা একটু চেক করে নিলাম, একটু কম লাগছিল তাই আরেকটু দিলাম। আর স্বাদের জন্য আমি এখানে মিছরি ব্যবহার করলাম খুবই সামান্য পরিমাণে। এটাও অপশনাল, দিলে দিতে পারো, না দিলে না দেবে না। তবে আমি চিনিটা তো একদমই প্রেফার করি না। আর এখানে আমি সবার শেষে দিয়ে দেবো একটু ফ্রোজেন করে রাখা ধনেপাতা কুচি। ফ্রেশটা হলে আরও ভালো, কিন্তু কি করব, এখন ফ্রেশটা আমার ঘরে নেই, ফুরিয়ে গেছে। তাই বাধ্য হলাম ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে এটাকে দেওয়ার। তবে এই গন্ধটা কিন্তু দারুণ এসেছে। মানে এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, মানে শুধু শুধু এক বাটি খেলেও মনে হবে তোমার পেটটা ভরে যাবে। আর পুষ্টিগুণ তো ভরপুর। তরমুজের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, তারপরে প্রচুর পরিমাণে জল, এটা তো আমরা সবাই জানি। এবার আর কোনো কথা নয়, গরম গরম বাটিতে সার্ভ করে দেওয়ার পালা। এই ছোট্ট ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলে যেও না। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে। নতুন করে এগুলো বলার আর কিছু নেই। সাজিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু দিয়ে, সঙ্গে আমি কিছু গন্ধরাজ লেবুর পাতাও দেবো।
আর এটাই গন্ধরাজ লেবু দিয়ে খেতে যে কি দারুণ লেগেছে, সেটা তোমরা রেসিপিটা যদি একবার ট্রাই না করো নিজেরা কিছুতেই বুঝতে পারবে না। আমার চ্যানেলে আরও অনেক তরমুজের খোসার রেসিপি দেওয়া আছে। লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই চাই। ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাইকে ধন্যবাদ।